The ultimate result for the Proteas. গত জুন মাসে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে এই রোমাঞ্চকর লড়াই দেখতে লর্ডসে জড়ো হয় 1,09,000-এরও বেশি দর্শক। দক্ষিণ আফ্রিকার 5 উইকেটের এই ঐতিহাসিক জয় ছিল তাদের প্রথম কোনো বড় আইসিসি শিরোপা। এমন এক ম্যাচ যেখানে ইংল্যান্ড খেলেনি, তবুও গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুমাত্র ইংল্যান্ডে সম্ভব, নাকি বিশ্বের অন্য কোথাও টেস্ট ক্রিকেটকে নিয়ে এরকম উৎসাহ দেখা যেতে পারে, যেখানে হোস্ট দল খেলছে না তবুও থাকবে দর্শক? বাংলাদেশ বা ভারত, যেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা অন্যরকম, সেখানেও কি সম্ভব? আপনি আমি যাই ভাবি না কেন, আইসিসির মতে এই টেস্ট ক্রিকেট নিয়ে উন্মাদনা শুধুমাত্র ইংল্যান্ডেই সম্ভব। আইসিসির এই মতামত নিয়ে আসে একটি নতুন ঘোষণা, আর আজকের ভিডিওতে আমরা এই নতুন ঘোষণা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বার্ষিক সম্মেলন, আর এই সম্মেলনে আইসিসি ঘোষণা করেন পরবর্তী 3টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডেই। 2027, 2029 এবং 2031 এই টানা 3 বছরের ফাইনাল হোস্ট করবে ইংল্যান্ড। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকেই এই পর্যন্ত যতগুলো ফাইনাল হয়েছে সবকটাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। 2021 সালে সাউদাম্পটনে শুরু হয়েছিল এই ফাইনাল পর্ব, যেখানে নিউজিল্যান্ড হারিয়েছিল ভারতকে। 2023 সালে লন্ডনের দ্য ওভালে ছিল দ্বিতীয় ফাইনাল, সেখানে অস্ট্রেলিয়া হারায় ভারতকে। আর 2025-এর ফাইনালে লর্ডসে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। 3টি ফাইনাল অলরেডি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরেও ইংল্যান্ড এখন পর্যন্ত কোনো ফাইনাল খেলেনি। 2023 থেকে 2025-এর চক্রে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল 5ম। 2025-এর দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের জন্য টিকিট সোল্ড আউট ছিল 4 দিন। টেস্ট ক্রিকেটের জন্য এটি ছিল একটি বিশাল সাফল্য। হোস্ট কান্ট্রি ইংল্যান্ড ফাইনালে না থাকলেও গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মূলত এসব কারণেই আইসিসি বারবার ইংল্যান্ডকে বেছে নিচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। আইসিসি বলছে ইংল্যান্ডের সফল আয়োজনের ইতিহাস এবং দর্শকদের উৎসাহ এই সিদ্ধান্তের মূল কারণ। যদিও ইংল্যান্ড নিজে ফাইনালে পৌঁছায়নি, তাদের মাঠের পরিবেশ অতুলনীয়। তবে ভারত 2027 সালের ফাইনাল আয়োজনের আশা করেছিল। ভারতের বিশাল ফ্যান বেজ এবং বাণিজ্যিক সম্ভাবনা তাদেরকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করেছিল। তাই আইসিসির এই সিদ্ধান্ত কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে। ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সিইও রিচার্ড গোল্ড এই বিষয়ে বলেন, আমরা মনে করি না যে আমাদের WTC ফাইনাল আয়োজনের একচুটিয়া অধিকার আছে, তবে এখানে আয়োজনের কিছু সুবিধা রয়েছে। ফাইনালে যে দুই দলই খেলুক না কেন, আমরা স্টেডিয়াম পূর্ণ করতে পারি। সম্ভবত আমরাই আইসিসির একমাত্র সদস্য দেশ যারা এটি নিশ্চিত করতে পারে। আমরা জানি অনেকেই এই ইভেন্ট বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যেতে চায়, কিন্তু যদি অন্যত্র গিয়ে নিরপেক্ষ দলের ম্যাচে দর্শক না পাওয়া যায়, তবে ইভেন্টের মূল্য কমে যেতে পারে। তিনি আরো বলেন, ফাইনালের আয়োজক হিসেবে নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত। ইংল্যান্ডের মাঠগুলো যেমন লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বা দ্য ওভাল টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। আইসিসির এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে এমন একটি পরিবেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে যেখানে টেস্ট ক্রিকেটের মর্যাদা বাড়বে। তবে বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলোতে যদি ফাইনাল অনুষ্ঠিত হয়, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়তে পারে। তাই আমি মনে করি ভবিষ্যতে অন্য দেশে ফাইনাল আয়োজন করার বিষয়টি আইসিসি চিন্তা করা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।